আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে কমিউনিটি আইতে আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। অনেকদিন পর আমরা কমিউনিটি আই আবারও শুরু করছি। বিগত কিছুদিন ধরে আমাদের কমিউনিটি আই বন্ধ ছিল। এখন থেকে প্রতি সপ্তাহে কমিউনিটি আই প্রতি রবিবারে 7:30টায় আমরা শুরু করব। আমি গতকালকেও আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল স্টেট ডায়ালগ। সেই স্টেট ডায়ালগে আমরা আমাদের কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে এসেছিলাম। আপনারা জানেন যে টাওয়ার হ্যামলেটসে, পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটসে আগামী 21শে অক্টোবর মেয়রেল ইলেকশন, এক্সিকিউটিভ মেয়রেল ইলেকশন হতে যাচ্ছে। সেখানে বাঙালিরা একটি মুখ্য ভূমিকা পালন করছেন এবং দুইজন বাঙালি এবং দুইজন সাদা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো নির্বাচন অলরেডি জমে উঠেছে, নির্বাচনে প্রচারণা চলছে। আমাদের প্রার্থীরা প্রত্যেকের দরজায় গিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন। তো আজকে আমি আমাদের এই স্টুডিওতে, চ্যানেলের স্টুডিওতে আমরা 4 জন অতিথিকে নিয়ে এসেছি 4টি পার্টি থেকে, লেবার, লিভ ডেম, কনজারভেটিভ এবং স্বতন্ত্র প্রার্থী বলে যিনি প্রার্থী হয়েছেন জনাব লুৎফুর রহমান, তারও একজন প্রতিনিধি আমরা নিয়ে এসেছি। আমরা আজকে কথা বলবো তাদের সাথে। তবে আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বমে রয়েছেন জয়নাল চৌধুরী, এক্স কাউন্সিলর, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তারপরে রয়েছেন, আপনারা তাকে চিনেন, তিনি একসময় মেয়র ছিলেন তিনি কাউন্সিলর, দরসুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপনাদের প্রোগ্রাম আমাকে আমন্ত্রণ করার জন্য। তারপরে আমার ডাইনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, আপনারা অনেকেই তাকে চিনেন, তিনি বিভিন্ন লিগ্যাল প্রোগ্রামে যিনি অংশগ্রহণ করে থাকেন, ব্যারিস্টার আতাউর রহমান। আসসালামু আলাইকুম। আতাউর ভালো আছেন? জি, যেমন সর্বশেষ যিনি রয়েছেন তিনি হচ্ছেন কনজারভেটিভ পার্টি থেকে এসেছেন, তিনি এস এম শফিউল আজম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছি, আপনাদের এখানে ইনভাইট করার জন্য। আপনাকে দিয়ে শুরু করি নাকি? কেন? আপনাদের দল ক্ষমতায় এখন ন্যাশনালি? আমাদের দল ক্ষমতায় আছে। আপনাদের দল ক্ষমতায় এখন, মানে টাওয়ার হ্যামলেটসের কি অবস্থা আপনাদের? টাওয়ার হ্যামলেটসে ডেফিনেটলি আমরা টাওয়ার হ্যামলেটসে পাওয়ারে নাই, সেটা সত্যি কথা। তো সেটা চাচ্ছি যে ডেকেডস অফ লেবার পার্টি যে ম্যাচ সিচুয়েশন করে রাখছে এখানে, সেটাকে চেঞ্জ করতে হবে, ফ্রেশ মুখ আনতে হবে, যেটা সকলের সোসাইটি সকলের জন্য কথা বলে, নট অনলি বাঙালি কমিউনিটি, নট অনলি ইংলিশ কমিউনিটি, নট অনলি হোয়াইট কমিউনিটি। মানে এমন একজনকে আমরা উপস্থাপন করতে হবে যে কমিউনিটির সকলকে লিড করতে পারে এবং কমন গোল নিয়ে। তা আপনাদের যিনি ক্যান্ডিডেট, উনি কি পারবেন সকলকে উপস্থাপন করতে? অবভিয়াসলি আপনি যদি ট্র্যাক রেকর্ড দেখেন অন্যান্য প্রার্থীদের, তো দেখা যাচ্ছে তাদের নিজেদের মধ্যে কোন দল, আমরা নিজেদের মধ্যেই যদি কোন দলটাকে সামলাতে না পারি, তাহলে পুরো কমিউনিটি নিয়ে কীভাবে সামলাতে পারবো? তো থ্যাংক ইউ শফিউল আজম। আমি আসছি আপনার কাছে। আতাউর ভাই, আপনি ইন্ডিপেন্ডেন্ট? ইয়েস, আমি কমিউনিটি কোয়ালিশন ফর লুৎফুর এটার সদস্য সচিব হিসাবে। আচ্ছা, আপনার অবস্থা কি? আমাদের অবস্থান আপনি দেখতে হবে শোয়েব ভাই, টোটাল যেটা আমাদের বাংলাদেশিদের এখানে যে বা বাঙালিদের যে রাজনৈতিক ইতিহাস, 1982 1978-এর ওই ইয়ের পরে, বর্ণবাদী দাঙ্গার পর 1982তেও কিন্তু সেই লেবার পার্টি, কিন্তু আমাদের লোকজন সব সময়, আমাদের বাপ চাচারা, আমাদের যে প্রথম জেনারেশন সবাই এসে কিন্তু লেবার, এবং এই লেবারটার যে একটা হিস্টোরিক্যাল রিলেশনশিপ আমাদের কমিউনিটির সঙ্গে আছে, এটার কারণে সবসময়ই আমাদের বাংলাদেশি কমিউনিটি বলেন আর বাঙালি কমিউনিটি বলেন, আমাদের লেবারের একটা প্রাধান্য। কিন্তু এই লেবার কিন্তু আপনি যদি টোটাল ইতিহাসটা পর্যালোচনা করেন, 82তে লেবার একজন বাঙালি ক্যান্ডিডেট দেয় নাই। শেষে ওই বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফোর্নিয়ার স্ট্রিটে পিপলস অ্যালায়েন্স করে মোহাম্মদ নুরুল হক সাহেবকে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়ে প্রথম চিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এই যে পিটার সুরের 32টা বছর পর কিন্তু বাঙালিরা স্বাভাবিক আশা করেছিল যে একজন বাঙালি এমপি পাবে। তখনও কিন্তু দেখা গেল যে না, ওই পর্দার অন্তরালে যে বা যারা থাকেন, যাদের স্বার্থ ইঙ্গো মার্কিনী স্বার্থ রক্ষাকারী সেই যে বর্ণবাদী যে চক্র, তারা কিন্তু তখনও বঞ্চিত করলো। নতুবা আমি একদিকে, অনেকে বলবেন, আমি একদিকে জর্জ গেলিওকে ধন্য দিতে চাই, যদি জর্জ গেলিও না এগিয়ে আসতেন এবং আমরা যদি এই চক্রঘাত না করতাম, তাহলে কিন্তু এখন আমরা রুশনারা আলীর মতন একজন বাঙালি এমপি পেতাম না। কাজেই সবসময় দেখেন, এই যে স্বতন্ত্র বলা হয়, এটা কিন্তু লেবারের ভিতরেরই একটা অংশ,
যেভাবে ফ্রাঙ্ক ডবসনকে দাঁড় করিয়ে দিলেন টনি ব্লেয়ার সাহেব ক্যান লিভিংস্টোনের এগেনস্টে, পরে ঘরের ছেলেকে ঘরেই ফিরিয়ে নিলেন যখন ছিনিয়ে আনা হলো। তো এই জন্য আমি মনে করি যে ইনজাস্টিস যেটা হয়েছে ইয়ের প্রতি, লুৎফুর ভাইয়ের প্রতি, এখন টাওয়ার হ্যামলেটসের রেসিডেন্টের সুযোগ এসেছে ওই ইনজাস্টিসের জবাব দেওয়ার জন্য, এবং আনইনিমাস এবং স্পন্টেনিয়াস রেসপন্স উইদিন ওয়াইডার কমিউনিটি আমরা পাচ্ছি। গতকালকে আমরা অনেক ক্যাম্পেইন করেছি এবং যথেষ্ট মানে নেটিভ কমিউনিটি, ইন্ডিজিনিয়াস কমিউনিটি আমরা যাদের। আতা ভাই আমি আসছি আপনার কাছে দেখে একজন কলার সম্ভবত লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আরে ফালকু বহু সময় চেষ্টা করলাম হইছে পাইছি না। আজকে আপনি পয়লা কলার। আচ্ছা, থ্যাংক ইউ। কালকে পাইছেন না, আপনি লাগি সিনসিয়ার অ্যাপোলজি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নো প্রবলেম। আচ্ছা রেজা ভাই, জি, আমরা তো মেইন ক্যান্ডিডেট দুইজন আব্বাস ভাই আর লুৎফুর ভাই লোক মারিব। তো কনজারভেটিভ আর লিবডেম ইটা কাউন্সিল আপনার পার্টি বলা দিক, পার্টি দিয়া প্রবলেম হয়ে যায়। আপনার ব্যক্তিগত দেখা লাগবে, ইনো পার্টি রোল করতে নাই, এই জিনিসটা রোল করবো পার্সনে কাউন্সিলটা। আপনি কি তা কনজারভেটিভ আর লিবডেম ফালাইতানি আপনি? আমি এরা কোনো বিলিভ করি না, এরা পার্টিগত গেলেও কুন্দলেও যায়নি। আপনি যে কুন্দল নাই, মতো কুন্দল নাই ভাই। আসসালামু আলাইকুম। না কন্ট্রোল করতে গিয়া যে পার্সন দিতে হবে, যে পার্সনে ফিট আছে ও পার্সনে আমরা ভোট দেওয়া দরকার। জি, এখন আপনার প্রশ্নটা হোক। আমার প্রশ্নটা হইলো আব্বাস ভাই কিরকম ফিট মানুষ আর লুৎফুর ভাই কিরকম ফিট মানুষ, ওটা তো যদি আপনারা কার্যক্রম কিতাব করিয়া গেছে পাস্ট কাউন্সিল। আব্বাস ভাই আমি জানি 1984 বা 85 থেকে কাউন্সিলর, আর লুৎফুর ভাই রিসেন্টলি 5 বছর ধরে কাউন্সিলর। আব্বাস ভাই আসলে 6 বার না 7 হাজার লিডার, লুৎফুর ভাই একবার লিডার। তার কার্যক্রমটা যদি আপনি একটু তুলিয়া ধরেন ভিউয়ার গেছে, তো ভিউয়ার একটু হ্যাপি হইয়া একটা ডিসাইড করতে পারবা। আপনি আমারে কইরানি, আমি তুলতাম নি না, আমি তুললে তো মনে করুকা আমি মানি লাগবো যে হয় আমি পক্ষ দিছি কি একজন কম তুলে যারা গেস্ট আছেন তারারে আপনি হুকা। আচ্ছা রিয়েলটা তো কথা রিয়েলটা হুকা তার রিয়েল সেন্টেন্স যে তার আব্বাস ভাই কার্যক্রম কিতা আছে না লুৎফুর ভাই কিতা করছেন পাঁচ কাউন্সিল লোকাল অথরিটি লাগে, লোকাল কাউন্সিল পার্টি পাবলিক লাগে, ওটা তারা যেন দরিয়া দেয় তা পারেন। তা আমরা লোকাল মানুষটা একটু উপকার হবে। আর এই যে মাই থাকছে কাউন্সিল লেবারে কনজারভেটিভ লেবারের মাঝে দুই পার্টি ডিভাইড হয়ে গেছে গিয়া, এটা খুব খারাপ। আমি চাই না এটা হইতো যে 2% লাগি 2% যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তেন তুলিয়া ধরি দেন, এই দুষ্গুণ হলেও আছে। থ্যাংক ইউ। আপনার লগে আছে। জি, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন আমরা পাইছি, আর থ্যাংক ইউ আপনার লাইনে আওয়ার লাগি। গতকালকে অনেক সময় আপনি অপেক্ষা করছেন। আসলে আমরা টেলিফোন খুব বেশি, কারণ আমরা নম্বরটা হয়েছে গিয়া 0207-096-0106। এটা আপনার মানে অলমোস্ট দেখি ফ্রিও প্রিমিয়াম লাইন না, 1 পাউন্ড মানে আমরা চার্জ করলাম না কি, আমরা চাইরাম না চার্জ করতাম মাইসরে, কারণ আমরা চাইরাম আর কি কোনো রকম সার্ভাইভ যদি করে দিতাম পারি তো আর মাইসরে আমরা চার্জ করলাম না। থ্যাংক ইউ আপনার লাইন হওয়ার লাগে। দরসুল্লাহ সাহেব, কলারে যেটা কইছেন, কলার লাগছে যে একটু মানে আব্বাস সাহেবের বাইদি বায়াস তাই মানে তাই কইছেন যে 4 বার তাই লিডার আর লুৎফুর সাহেব 1 বার লিডার, লুৎফুর সাহেব 1 বার না 2 বার লিডার আসলা কলার। থ্যাংক ইউ, আপনি 1 বার কইছেন। আপনার ক্যান্ডিডেটের অবস্থান কিটা হোক আছেন একটু আমরা। জি, আমার মনে হয় যে আমরা কলারে যে প্রশ্ন করছেন তাই প্রশ্ন করা ঠিক আছে, তাই নিশ্চয় তাই জানার অধিকার আছে ক্যান্ডিডেট সম্বন্ধে। তবে একটা কথা তাই অবগত থাকতে হইব যে ক্যান্ডিডেট থেকে ইন্ডিভিজুয়াল থেকে একটা পার্টি বড়, এবং লেবার পার্টি হচ্ছে একটা মেইন স্ট্রিম পার্টি, এবং লেবার পার্টির ট্র্যাক রেকর্ড আপনি দেখতে হইব যে বিগত 20 বছরে আমরা টাওয়ার হ্যামলেট লেবার পার্টির মাধ্যমে আমরা কিতা অ্যাচিভ করছি। কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি গিয়ারি কাউন্সিলও কিছু করার নাই। কাউন্সিলে একটা সিস্টেম আছে, একটা প্রসিজার আছে, একটা পলিসি আছে, আর একটা মেইন স্ট্রিম পার্টির সাথে থাকলে একটা মেইন স্ট্রিম পার্টির একটা ম্যানিফেস্টো থাকে, এবং এই ম্যানিফেস্টোর অনুযায়ীভাবে আমরা গিয়া কমিউনিটিতে ডেলিভারি দিতে হয়। ইয়েস, আমরা কিতা অ্যাচিভ করছি অ্যাজ এ পার্টি। আব্বাস ভাই ও আমার বন্ধু মানুষ, লুৎফুর ভাইও আমার বন্ধু মানুষ। সো ইন্ডিভিজুয়ালি আমি সেও সম্বন্ধে কোনো মন্তব্য করতাম চাইলাম না, কারণ ইন্ডিভিজুয়ালি সেও কিছু আমরা ডেলিভারি দিতে পারতাম না, একটা পার্টির মাধ্যমে দিতে হইব। এবং কিতা আমরা অ্যাচিভ করছি পার্টির মাধ্যমে আপনি যদি জানতে চান, আমি মনে করি এগুলো আপনার অবগত হওয়া উচিত, এবং একটা মেইন স্ট্রিম পার্টির লোক থাকলে আপনি কিতা পাওয়ার আশা করতে পারেন এটা আপনারা জানা উচিত। এটা জানার পরে আপনারা ভোটাররা যারা আছেন টাওয়ার হ্যামলেট, পরে আপনারা মাইন্ড আপনারা ডিসাইড হয়ে দাঁড়ি যারে বালা মানুষ আপনারা ভোট দিবা।
আমরা টাওয়ার হামাটের মাধ্যমে কিতা পাইছি দেখুক আমরা হাউজিংয়ের ট্রাক রেকর্ড দেখুক যে বিগত 20 বছরে আমরা কতটুকু অ্যাফোর্ডেবল হাউজিং আমরা